হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আমার রিভিউ কমিউনিটির কিছু বন্ধু আমাকে একটা সিনেমা সাজেস্ট করে, নাম দ্য স্যাডনেস, চাইনিজ মুভি। সাবটাইটেল দিয়ে আপনাকে দেখতে হবে এবং আপনাকে জোগাড় করে দেখতে হবে, কোথাও অ্যাভেলেবেল দেখতে পেলাম না, জোগাড় করে দেখবেন এবং আপনাকে ইংলিশ সাবটাইটেলে দেখতে হবে, কারণ মুভিটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি পাবেন। এবারে মুভিটা দেখলাম, এই মুভিটা দেখার পর জাস্ট 15-20 মিনিট হওয়ার পর আপনার মাথায় যে থিঙ্কিংটা আসবে সেটা হচ্ছে যে ভাই দেখে ভুল করে ফেললাম। কেন বলুন তো? এই মুভিতে যা ভায়োলেন্স আছে, যা ব্লাডশেড আছে, যা র জিনিসগুলো, সেই জিনিসগুলো দেখে খেতে খেতে তো দেখতেই পারবেন না, ওরা ভুলে যান। খেতে খেতে দেখলে মানে ওই দিনে সারাদিনের খাওয়া আপনার মোটামুটি গল্প হয়ে গেল। কিন্তু খাওয়ার পরেও যদি আপনি দেখেন আপনার গা গুলিয়ে উঠবে। আমি এরকম ভায়োলেন্স মুভি দেখেছি এর আগে, খারাপ লাগে না দেখতে, কিন্তু এই সিনেমাটা এতটাই গোর, এতটাই ভায়োলেন্স যে আমারও ভেতর থেকে গা গুলিয়ে উঠছিল। এক এক সময় চোখ বন্ধ করে নিতে হচ্ছিল যে ভাই আর দেখতে পারছি না। এবারে গল্পটা যদি বলি, একটা ভাইরাস নিয়ে গল্প, যে একটা শহরে একটা ভাইরাস ছড়িয়ে গেছে, সেই ভাইরাসটা লোকের মাথাতে যায়, মাথাতে এফেক্ট করে এবং গিয়ে তাদেরকে জম্বিতে পরিণত করে। জম্বি মানে তারা সবাইকে মারছে, তারা উল্টোপাল্টা কাজ করছে, মেয়েদের সাথে টর্চার করছে মানুষজনকে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে শহরে। মোটামুটি একদম হাঙ্গামা লেগে গেছে যে সব জায়গায় এরকম জিনিসপত্র চলছে। এইখানে ফেসে যায় আমাদের হিরো আর হিরোইন। তারা কি করে এখান থেকে বেরোয়, আদৌ বেরোতে পারে কিনা সিচুয়েশন থেকে, এই নিয়েই গোটা সিনেমাটা। এবং এই ভাইরাসটা কোথা থেকে এসছে, এর গল্প কি, সেটা ওই সিনেমাতে জানানো হবে। ছোট সিনেমা, 1 ঘন্টা 40 মিনিট রানিং লেন্থ, বেশি সময় আপনাকে নষ্ট করতে হবে না। এবং সেটাই এই সিনেমার পজিটিভ দিক, যে সিনেমাটা আপনাকে অনেক কিছু প্রমিস করছে না, যে হ্যাঁ আমি এটা দেখাবো, একটা সাইন্টিফিক জিনিসপত্র দেবো, এক্সপ্লেনেশন দেবো, প্রচুর জিনিসপত্র, যে ভাইরাসটা কোত্থেকে এসছে, আপনার মাথা ব্যথা ঘুরবে, আপনি মানে বোঝার জন্য আপনাকে বারবার করে থেমে থেমে বা আগে পেছন করে বুঝতে হবে যে হ্যাঁ ভাই কি বলতে চাইলো। এই জিনিসটা না, সিম্পল স্টোরি এবং সেটাকে সিম্পল ভাবে প্রেজেন্ট করা হয়েছে। সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক এইভাবে প্রেজেন্ট করা হয়নি, যে এই জিনিসটা ভালো, ইজি টু আন্ডারস্ট্যান্ড। আপনি যদি ইংলিশ সাবটাইটেলেও দেখছেন, সেগুলো এত ইজি করে লেখা যে আপনি ইজিলি বুঝতে পেরে যাবেন যে মুভিটা কি বলতে চাইছে। বেশি ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়নি, সেটা ভালো। ছোট টাইমের মধ্যে এটাকে ক্রিস্প করে বানানো হয়েছে, এডিটিং খুব স্ট্রং এবং যেই ম্যাটারটা দেখাতে চাইছে দেখাচ্ছে, মুভিটা শেষ হয়ে যাচ্ছে। বেশি কিছু এর মধ্যে করতে চাইনি, সেটা ভালো। এবং মানে মেকাররা সেই জিনিসটা যে ট্রাইও করেনি, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আসছে, মানে জায়গাটা দেখাচ্ছে, জায়গাটা থেকে লোকজনের কি অবস্থা, কিছু ভায়োলেন্স সিকোয়েন্স, তারপরে মানে যেই ভাইরাসটা সম্বন্ধে গল্প, ভাইরাসটা কোত্থেকে আসছে, এই সমস্ত দেখি মুভিটা র্যাপ আপ করে দিল। সেই জিনিসটা কিন্তু বেশ ভালো। এবং এই সিনেমাতে ভায়োলেন্সটা তো ভালোভাবে ওয়ার্ক করে এবং সেটাই কিন্তু এই সিনেমার মেন জিনিস। এবং মেকার্সরা ওইটাকেই শোকেস করেছে যে হ্যাঁ তোমরা ভায়োলেন্সটাই দেখতে পাবে। যেখানে না চামড়াগুলো কামড়াচ্ছে, একটা সিন আছে, গরম তেল পড়বে এবং ওইখানে চামড়াটা গলবে, সেই গলাটার থেকে বলছি আমার কিরকম লাগছে। সিরিয়াসলি যা ভায়োলেন্সের জায়গা আছে, যা ব্লাডশেড আছে, যারা ভায়োলেন্স মুভি দেখতে চায়, যারা এরকম মুভি দেখতে চায় যে বেশি মাথা লাগাতে হবে না, খালি আমি এরকম র জিনিসপত্র দেখবো, ভায়োলেন্স, গোর, ব্লাডশেড দেখবো, তাদের জন্য এই মুভিটা ভাই ট্রিট। এমন এমন ভায়োলেন্স সিকোয়েন্স আছে যেটা দেখলে বুক ফুক কেঁপে যাবে। বাচ্চারা এবং বয়স্করা যারা এই ধরনের সিনেমা দেখতে পারেন না, তারা এই সিনেমা থেকে দূরে থাকবেন, নাহলে কিন্তু শরীর পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে। এবং এই সিনেমাতে লাস্টে গিয়ে ইমোশনটা ওয়ার্ক করে। মানে মানে অনেক সময় এরকম সিনেমা থাকে তো যে এতই ছোট, এতই ক্রিস্প করে দেয় যে ইমোশন কিছুই ওয়ার্ক করে না। বাট এই সিনেমাতে লাস্টে গিয়ে ইমোশনটা একটু হলেও ওয়ার্ক করে এবং এখানে ইমোশনাল জায়গা কিন্তু বেশি নেই। সেই জন্য যেইটুকু পোর্শনে বা যেইটুকু জায়গায় মেকার্সরা চেয়েছিল যে ইমোশনটা ওয়ার্ক করুক, সেইটুকু জায়গাতেই ওয়ার্ক করেছে। বাকি পুরো সিনেমাটা ওই ভায়োলেন্স দিয়ে দিয়ে দেখিয়েছে, পুরো ওই মানে পুরো জায়গাটাকে দেখিয়েছে, সেখানকার যে লোকের ট্রান্সফরমেশন হচ্ছে ওই জিনিসগুলো দেখিয়েছে, ওষুধটার ব্যাপারে বলেছে, এই জিনিসগুলোই দেখাচ্ছে। তো ইমোশন, এখানে যে ফিলিংস, এই জিনিসগুলোর প্রচুর জায়গা আছে তা কিন্তু নয়। সিম্পল একটা গল্প, সিম্পল ওতে প্রেজেন্ট করেছে এবং র জিনিসটাকে, ভায়োলেন্স জিনিসটাকে খুব ভালোভাবে দেখিয়েছে। যারা এই ধরনের সিনেমা দেখতে ভালো লাগে, দেখার জন্য ওই হার্ট মোটামুটি শক্ত, তারা গিয়ে এই সিনেমাটা দেখে ফেলুন জোগাড় করে উইথ ইংলিশ সাবটাইটেল। এই ছিল দ্য স্যাডনেস বলে মুভিটার রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি দেখুন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ ভিডিওটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।